বাসরঘর সাজানোর গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস। বিয়ের পরে নবদম্পতির একসঙ্গে কাটানো প্রথম রাত বা ফুলশয্যা যে তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা মুখে বলে বোঝানো যায় না। বিয়ের সময় যাবতীয় পরিকল্পনা, কেনাকাটা ও বিয়ের বিভিন্ন কাজে শুধু যে পরিবারের লোকেরা যুক্ত থাকে তা কিন্তু নয়। বিয়েতে বর বউকেও অনেক ঝামেলা পোহাতে হয়। এ কারণেই বর বউয়ের প্রথম রাতে তাদের ঘরের সাজসজ্জাও বিশেষ হওয়া প্রয়োজন। আর এই কারণেই দম্পতির ভাই বোন বন্ধুরা তাদের বাসরঘর সাজানো। এই সাজানোর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন। টিপস নাম্বার 1, বিয়ের প্রথম রাতে যাতে তাদের বাসরঘর সুন্দর হয়ে ওঠে সেই কারণে সাজসজ্জা শুরু করুন বিছানা থেকে। বিছানা ফুল দিয়ে সাজিয়ে তাতে ফুলের বুকে রেখে দিন। সঙ্গে একটি ফ্রেশ ওয়াইনের বোতলও রেখে দিতে পারেন নবদম্পতিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আপনি যদি আলাদা রকম কোনো কিছু চিন্তা করেন তবে ফুলের বদলে নেটের পর্দা, সার্টিনের বেডশিট ও ছোট ছোট সাজাতে পারেন। খাট সাজানোর সময় খেয়াল রাখবেন যাতে নবদম্পতির কোনো অসুবিধা না হয়। টিপস নাম্বার 2, আপনি যদি নবদম্পতির বাসর ঘরে একটু অন্যরকমভাবে সাজাতে চান তবে কোনো বিশেষ থিম অনুযায়ী ঘর সাজাতে পারেন। যেহেতু এটি যে কোনো দম্পতির ক্ষেত্রে সবচেয়ে রোমান্টিক দিন, সেই কারণেই এটিকে খুব রোমান্টিকভাবেই সাজানো উচিত। আর এই কারণেই দেয়ালের রং খুবই গুরুত্বপূর্ণ। দেয়ালের রং হিসাবে গোলাপি, ক্রিম, কস্তাকে বেছে নিতে পারেন। লাল বা বেগুনি রঙের একটি দেয়ালও ঘরের শোভা বাড়িয়ে দিতে পারে। দেয়ালের রং অনুযায়ী ঘরের পর্দা ও চাদরের রং নির্বাচন করুন। টিপস নাম্বার 3, যেহেতু ফুলশয্যা জীবনের একটি বিশেষ দিন, সেই কারণে বাসরঘর সাজসজ্জায় কোনো খামতি রাখা একেবারেই উচিত নয়। এদিনের জন্য ছোট ছোট বিষয়গুলোর উপরে খেয়াল রাখা উচিত। যেমন এই দিনে ঘরের আলো যেন খুব জোরালো না হয়। এদিনের জন্য ঘরটিকে ক্যান্ডেল দিয়েও সাজাতে পারেন, যাতে বাসরঘরের পরিবেশ এমনিতেই রোমান্টিক হয়ে উঠবে। বিছানায় সাধারণ বালিশের বদলে হার্টের আকারের কুশন রাখুন। আর ফুলের ব্যবহার সবসময় খেয়াল রাখবেন যাতে দম্পতিদের কারো কোনো ফুলে অ্যালার্জি না থাকে।